কিছু খাত সংস্কার না করলে বাংলাদেশের ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশ হওয়া তথা জিডিপিতে বড় লাভ সম্ভব নয়। প্রথমত, শিল্প খাত। বাংলাদেশের রপ্তানির ৮০% বেশি এখনও তৈরি পোশাক নির্ভর। এই একমুখী কাঠামো দিয়ে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়া কঠিন, কারণ এ খাতে ভ্যালু অ্যাডেড সীমিত ও বৈশ্বিক ঝুঁকি বেশি। ইলেকট্রনিক্স, হালকা প্রকৌশল, ফার্মাসিউটিক্যাল ও অ্যাগ্রো প্রসেসিংয়ে উৎপাদনশীলতা না বাড়লে শিল্প খাত থেকে বড় প্রবৃদ্ধি আসবে না। দ্বিতীয়ত, কৃষি। প্রায় 40% মানুষ কৃষিতে কাজ করলেও জিডিপিতে এর অবদান 13 থেকে 14%। আধুনিক সেচ, কোল্ড স্টোরেজ, প্রক্রিয়াজাতকরণ ও বাজার সংযোজন উন্নত না হলে কৃষি শ্রমশক্তি কম উৎপাদনশীলই থেকে যাবে। তৃতীয়ত, সেবা খাত। জিডিপির অর্ধেকের বেশি এখান থেকে আসে, কিন্তু এর বড় অংশ অনানুষ্ঠানিক ও কম উৎপাদনশীল। আইটি, সফটওয়্যার আউটসোর্সিং, লজিস্টিক্স, স্বাস্থ্য ও শিক্ষা খাতে মনোন্নয়ন ঘটাতে পারলে এখান থেকেই বড় প্রবৃদ্ধি আসতে পারে। অথচ গবেষণা ও উন্নয়নে বরাদ্দ জিডিপির মাত্র 0.1%। অবকাঠামো ও জ্বালানি খাতেও বড় চ্যালেঞ্জ আছে। টেকসই প্রবৃদ্ধির জন্য প্রতি বছর জিডিপির 9 থেকে 10% অবকাঠামোতে বিনিয়োগ প্রয়োজন। বর্তমানে তা 6 থেকে 7% সীমিত। জ্বালানি নিরাপত্তা অনিশ্চিত। নবায়নযোগ্য জ্বালানির অংশ এখনও 3% নিচে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি আরও বড়। এশীয় উন্নয়ন ব্যাংকের মধ্যে এর প্রভাবে 2050 সালের মধ্যে জিডিপি 9% পর্যন্ত কমে যেতে পারে। কোনো কিছু পেতে হলে স্বপ্ন দেখা লাগে, পরিকল্পনা করা লাগে। বাংলাদেশের ট্রিলিয়ন ডলারের দেশ হওয়ার এই স্বপ্ন এখন কেবল একটি দলীয় লক্ষ্য নয়, বরং এটি জাতীয় অস্তিত্বের অংশ। এখন দরকার যথাযোগ্য পরিকল্পনা ও শক্ত হাতে বাস্তবায়ন। নইলে আমরা সংখ্যায় বড় হব, কিন্তু বাস্তবে একটি ধীর বৈষম্যমূলক ও ভঙ্গুর অর্থনীতিতেই আটকে থাকব, যার পেছনে ছুটতে গিয়ে আমরা জনগণের আজকের চাহিদা, যা দাম সহনীয় রাখা, চাকরি সৃষ্টি ও ন্যায় বিচার নিশ্চিত করতেও ব্যর্থ হব।